মাথায় উপলব্ধি করতে পারবেন। দুনিয়াতে যত সুন্দর বিল্ডিং দেখেন না কেন, এটা নিশ্চিত বলতে পারবেন জান্নাতের বাড়ি আরও অনেক বেশি সুন্দর। কারণ হাদিসে রসুল বলছেন, কথাটা স্বয়ং আল্লাহ হাদিসে কুচ্ছিতে আল্লাহ রসুলকে দিয়ে বলেছেন। বলে আল্লাহর কথা নবীজি বলতেছেন, বলে আমি আমার বান্দার নেক বান্দাদেরকে এমন কিছু জান্নাতে দেব যা কোনোদিন চোখে দেখেনি। তাহলে দুনিয়ার যত সুন্দর দেখেন, এটা বলতে পারবেন এটা যদি সত্য হয়, জান্নাত কি আরও সুন্দর হবে না কম সুন্দর হবে? সুন্দর। যাই হোক, এত বড় জান্নাত, এই জান্নাতে, বিশাল জান্নাতে কি আমার জন্য গাছ গাছালি সব করে দিবেন, না এগুলির ব্যবস্থা আমাকে করতে হবে? উত্তর দিবেন জান্নাত ঈমানওয়ালাদেরকে দিবেন। ঈমানওয়ালাদেরকে যে জান্নাত দিবেন, জান্নাতের ঘর বাড়ি গাছপালা বাগান বাগিচা সব কি আল্লাহ নিজের থেকে করে দিবেন, না আমার করতে হবে? আল্লাহ নিজের থেকে আমার কর্মের মাধ্যমে জান্নাতটাকে সাজাইতে হবে। কি করতে হবে? আমার কর্মের মাধ্যমে জান্নাতকে সাজাইতে হবে। কিভাবে? রাসূল বলছেন, যদি কেউ একবার সুবহানাল্লাহ বলে, একবার আলহামদুলিল্লাহ বলে, একবার আল্লাহু আকবার বলে, এক একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এক একটা কাজ হবে। তাহলে খুব খুশির কথা, ঠিক না কথাটা? গাছ আমি লাগাবো না আল্লাহ লাগাই দিবে? আমার কর্মের মাধ্যমে আল্লাহ তাআলা লাগাই দেবে। যদি কর্ম না থাকে গাছ হবে না। আমি যদি ইমান নিয়ে জান্নাতে চলে যাই আর একবার যদি সুবহানাল্লাহ না বলি, আমার জান্নাত পাবো, জান্নাতটা হবে মরুভূমি। কী হবে? মরুভূমি। এটাকে সাজাইতে হবে আমার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। কী বলে, লাগবে না? লাগবে না। একজন একবার সুবহানাল্লাহ বেশি বলছে, তার একটা গাছ বেশি হবে। ওই দিন গিয়ে আফসোস করবো, আরে আমি যদি আরও কিছু বেশি বলতাম, আমার তো বাগান আরও বেশি সুন্দর। কী বলেন? ওই সময় আফসোস করবো, কাজ হতো। এই জন্যে হাদিসগুলি আগেই বলে দিয়েছেন, কোরআন আগে বলে দিয়েছেন, যেন বান্দা আগেই দুনিয়ার জীবনে প্রতিযোগিতা করে। দুনিয়ার জীবনে প্রতিযোগিতা করবে, ফল পাবে আখিরাতে। কি বলে? কোরআন বলছে, ওয়াসারিউ ফিল খায়রাত, হে আমার বান্দারা, তোমরা নেক কাজে প্রতিযোগিতা করো, কল্যাণকর কাজে প্রতিযোগিতা করো। মসজিদে একজন 100 টাকা বেতন দেয়, আমি 100 না, আমি তার থেকে বেশি দেবো। আমি 150 টাকা মাসে বেতন দেব। কোথায়? কোথায়? মসজিদে। এটা নেক কাজ না খারাপ কাজ? কথা বলেন না? নেক কাজ। এই কাজের প্রতিযোগিতা করা। একজনে 150 টাকা দেয়, আমি 200 টাকা দেব। একজনে গোপনে দান করে, আমি তার চেয়ে বেশি দান করার চেষ্টা করি। এটা হলো কোরআনের কথা। ওয়াসারিউ ফিল খায়রাত, যদি এইগুলি করি আমার আখিরাত সুন্দর হবে। আমার কি হবে? আখিরাত সুন্দর হবে। এক হাদিসে রাসূল বলেন, মান বানা লিল্লাহি মাসজিদা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কেউ যদি মসজিদ বানায়, আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। তাহলে ঘর কি আল্লাহ আগেই বানাই দিবে, নাকি দুনিয়াতে কোনো কিছু করলে আল্লাহ তাআলা ঘর বানাবে? কথা বলে দুনিয়াতে জান্নাতে ঘর পাওয়ার জন্য দুনিয়াতে কিছু করা লাগবে না? লাগবে না? লাগবে। এর মধ্যে একটা হলো মসজিদ ঘর বানানো। মসজিদ বানাইলে রাসূল বলছেন, মান বানা লিল্লাহ বাইতান বানাল্লাহু লাহু ফিল জান্নাহ, আল্লাহ জান্নাতে ঘর বানাবে। তাহলে ঘর, মসজিদ ঘর বানালে দরকার আছে না? দরকার নাই? মসজিদ তো আছে, এবার মসজিদে দান করবো, মসজিদের ঘরের কাজে দান করবো, আল্লাহ আমার জান্নাতে ঘর বানিয়ে দেবেন। এক হাদিসে রাসূল বলেছেন, যে ব্যক্তি সূরা ইখলাস 10 বার পড়বে, কয়বার? 10 বার সূরা ইখলাস পড়লে আল্লাহ তার বান্দার জন্য একটা ঘর বানাবে। সুবহানাল্লাহ বললাম, একটা গাছ হয়ে গেল। খুশির কথা শুনে সুবহানাল্লাহ বললাম, আলহামদুলিল্লাহ বললাম, একটা গাছ হয়ে গেল। তো এবার অনেকের মনে প্রশ্ন হতে পারে, আমার তো ঘর একটা হইলে চলে। কি বলে? ঘর কটা হইলে চলে? কথা কন না, কটা হইলে চলে? আপনার ঘর কটা লাগবে? কথা কন, কয়টা লাগবে? একটা হইলে চলবে। তিনি একটা হইলে চললে এত স্কুল আল্লাহ আর এত মসজিদ করে দান করার দরকারটা কি? ঠিক না কথাটা? আর দান করার দরকার নেই, যা করছেন তাও সারব। বুঝছেন নি? বাস্তবতা বোঝার চেষ্টা করেন। বলছিলাম জান্নাতটা জানে কত ছোট? জান্নাত কত ছোট? অনেক বড়। একেবারে নিম্ন স্তরের জান্নাতিকে পুরা দুনিয়ার সমান 10 দুনিয়ার জান্নাত দেওয়া হবে। তাহলে এত বড়
বিশাল জায়গা যদি দে, এত বড় বিশাল জায়গার মধ্যে শুধু একটা গড় হইলেই ভালো লাগবে। কথা বলা, একটা গড় হইলেই ভালো লাগবো নাকি জায়গা 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 লাগবো? জায়গা জায়গা লাগবো। কুমিল্লা একটা, সিলেট একটা, কি কর এমন হইলে সে ভালো লাগবে। মাঝে মধ্যে সিলেট যাবো, মাঝে মধ্যে কুমিল্লা, মাঝে মধ্যে ঢাকা, বরিশাল, রংপুর, দিনাজপুর, রাজশাহী, কি বলেন? এমন হইলে সে ভালো লাগবে না? একটু চলবো, একটু চলবো। জান্নাতে একটা হইলে তো না তো। এক একটা বিল্ডিং কত বড়, এক একটা বিল্ডিং কত, একটা বিল্ডিং 6,666 তালা। ও আমার একটা হইলে তো সাহেব, একটা হইলে হইতো না, কারণ আপনারা আরেকজনে দেখবেন আরো সুন্দর, ওই সময় গিয়ে আফসোস করবেন, কি বলেন? এই জন্য ওই জায়গায় কেন আমরা আফসোস না করা লাগে, এই জন্যই আমাদের কাজ হলো দুনিয়াতে আপনাদেরকে বোঝানো। রসুল বলছেন, এক হাদিসে ইরশাদ করেছেন, কুনু আলিমা আও মুতাআল্লিমা আও মুহিব্বান আও মুঈনা ওয়ালা তাকুনু খামিসা। জান্নাতে যাইতে চাও, রাস্তা হলো আলেম হোক, জ্ঞানী হোক, কোরআনের জ্ঞান শিখো। যদি কোরআনের জ্ঞান শিখো তাহলে মালিকের পরিচয় পাইবা, তাহলে রসুলের পরিচয় পাইবা। মালিকের পরিচয় পাইলে, রসুলের পরিচয় পাইলে কি হবে? তখন আমি মালিকের কথাগুলি মানতে আমার ভালো লাগবে, রসুলের আদর্শ মতো জীবন যাপন করতে আমার ভালো লাগবে। কি বলে? যার মালিক যত শক্ত, যার মালিক যত বড়, তার কথাগুলি মানতেও ভালো লাগে। কি বলে? আমি একজন নিম্ন শ্রেণীর কর্মচারী, মালিকের কর্মচারী, আমার মালিকের প্রতি ততটা বেশি ভালো লাগবে। কি বলেন? আমি যদি চেয়ারম্যানের কর্মচারী হই, আমার কাছে ভালো লাগে। কর্মচারী যে সাধারণ আপনার বাড়িতে কাজ করে, হেতেও কর্মচারী, আর একজন চেয়ারম্যানের বাড়িতে কাজ করে, হেতেও তো কি কর্মচারী। কথা বলি ঠিক না? কথা, কর্মচারী দুজনই সমান, কিন্তু দুজন কর্মচারীর একখানে দাঁড়া করে নেই, একজন আরেকজনের কথা বলবে না, কারণ আমি চেয়ারম্যানের বাড়ির কর্মচারী। কি কথা বলবেন? কথা বুঝেননি? দাম কম না বেশি? চেয়ারম্যানের বাড়ির কর্মচারীর দাম কম না বেশি? এমপি সাহেবের বাড়ির দাম আরও বেশি, মন্ত্রী প্রধানমন্ত্রীর বাড়ি হলে আরও বেশি। কর্মচারী একই, কিন্তু মালিকের কারণে তার কর্ম অন্যরকম, তাদের মানও অন্যরকম। মোহতারাম হাজির, যেটা বুঝাইতে চাইতেছি, আজকে আমরা দুনিয়ার কোনো মালিক যদি আমাকে কাজের জন্য নিয়ে যায়, 500 টাকা দিবে বা 1000 টাকা দিবে, আমি তার সর্বোচ্চ চেষ্টা করি তার মন জুগাইয়া চলার। কি বলেন? 500 টাকা দে, আর আমার মালিক যদি 1000 টাকা দে, তাহলে ওই মালিকের সর্বোচ্চ মন জুগাইয়া চলার চেষ্টা করবো না, করবো না? কি বলেন? করবো না, করবো না? কারণ আমার মালিক বড় বড় মনের মানুষ, তারে মন জুগাইয়ে চলতে পারলে আমার লাভ হবে। কি বলেন? লাভ হবে না? হবে না? লাভ হবে না? হবে না? হবে। এই জন্যে ওই কর্মচারী কখনো মালিকের উল্টাপাল্টা করতে চাইবে না। কি বলেন? এক সাধারণত মালিকে 500 টাকা দেয়, আমার মালিকে 1000 টাকা দেয়, তো ওই কর্মচারী কি মালিকের উল্টাপাল্টা করবে? করবে না। কেন করবে না? তার কাছে মালিকের পদ ভিতরে ঢুকছে। কি বলেন? আমি যদি ওই মালিকের উল্টাপাল্টা করি, তাহলে আমি সাধারণ কর্মচারীর মতো 500 টাকাই পাবো, আর এখন যদি আমি সুন্দর করে কাজ করি, আমি 1000 টাকা পাইতেছি। কি বলেন? বুঝি না? বুঝি না? বুঝি না? বুঝি না? এটা হলো দুনিয়া। কি পাইলাম? দুনিয়া। আর যদি আমরা আসল মালিকের পরিচয় পাই, আমরা যদি আসল মালিককে চিনি ইলমের মাধ্যমে, কোরআনের মাধ্যমে, হাদিসের মাধ্যমে, আর আমি যদি জানি, আমি যদি বুঝি আমার মালিক পুরা দুনিয়ার মালিক, আসমান জমিনের মালিক, আর যারা ক্ষমতাধর, যেই ক্ষমতা দিয়া বাহাদুর করিয়া দুনিয়াটাকে ধ্বংস করে ফেলতেছে, নাস্তা নাবুদ করতেছে, তাদেরও মালিক আমার মালিক আল্লাহ। এটা যদি আমি মন থেকে বুঝি, আমার মালিকের ক্ষমতা কম না বেশি? তাহলে আমার মালিক যদি বড় হয়, আমার মালিকের পুরস্কার কি কম হবে না বেশি হবে? বেশি হবে। তাহলে ওই মালিকের কাজ যদি করি, আমি পুরস্কারও বেশি পাবো, আর যদি না করি পুরস্কারও বেশি পাবো। মোহতারাম হাজির, আলেম হইতে হবে। নাজাত পাইতে গেলে আলেম হইতে হবে, আল্লাহর পরিচয় জানতে হবে। কি বলেন? জানা দরকার আছে না নাই? যারা জানে তাদের মান বেশি, আর যারা জানে না তাদের মান কম। এক হাদিসে রাসূল বলেছেন, আমার মর্তবা যেমন তোমাদের থেকে অনেক বেশি, ঠিক তদ্রুপ একজন আলেমের মর্তবাও আমি নবীর মতো, তার মর্যাদা অনেক বেশি। কি বলে? মান বাড়ছে কেন? তার ভিতরে কোরআনের জ্ঞান থাকার কারণে। কি থাকার কারণে?
কোরআনের জ্ঞান থাকার কারণে। আর কোরআনের জ্ঞান দেওয়া মালিকের পরিচয় পাওয়ার কারণে, মালিকের সাথে তার সম্পর্কের কারণে, রসুলের সাথে তার সম্পর্কের কারণে তার মান বেশি। ফদলুল আলিম আলাল আবিদ কাফদলি আলা নবী। রসুল বলছে কুনু আলিম, আলেম হো, কোরআনের জ্ঞান শিখো। কোরআনের জ্ঞান যদি শিখো, মালিকের পরিচয় যদি পাও, তাহলে নাজাত পাওয়া যাবে। দুনিয়াটারে প্রাধান্য দিবা না, আখেরাতকে প্রাধান্য দিবা। এর মাধ্যমে তোমরা আখেরাতে নাজাত পাইবা। এরপর রসুল বলেন যদি তোমরা আলেম না হইতে পারো, এমন পরিস্থিতি যদি না থাকে, বয়স যদি না থাকে, তাহলে আলেমের কাছে গিয়া এলেম শিখো, মালিকের পরিচয় গ্রহণ করো, তাহলেও নাজাত পাইবা। কি বলেন? আমরা আলেমের কাছ থেকে কোরআনের জ্ঞান শিখতে চাই না? চাই। যদি চাই তাহলে মাদ্রাসায় যেতে পারবো? এখন কথা বল না, এখন মাদ্রাসায় যেতে পারবো? এই বয়সে মাদ্রাসায় যেতে পারবো? পারবো না। বক্তব্যে আসতে পারবো? বক্তব্যে আসতে পারবো? কথা বলেন, এই যে ঘুমায়েন না, বক্তব্যে আসতে পারবো না। তাহলে শিখবো কোথায়? কমপক্ষে অবশ্যই সপ্তাহে একদিন মসজিদ একটু আগে আগে এসে যদি কিছু কথা ছিলেন, আর এখান থেকে যদি চান যে আমার জীবনটা পরিবর্তন করবো, তাহলে আশা করা যায় রসুলের হাদিস এটাও একটা নাজাতের মাধ্যম পাবো। কি বলেন? আমরা তো দুনিয়া নিয়ে ব্যস্ত, আখেরাতের কথা শুনলে সে আখেরাতের দিকে আমার একটু যাইতে মনে চাইবে। কি বলেন? আমরা ডিস বিল নিয়ে, ওয়াইফাই বিল নিয়ে ব্যস্ত, মসজিদের বিল নিয়ে ব্যস্ত না। এই মসজিদের বিল দেওয়া লাগবে, এই জিনিসটা আমার ভিতরে ঢুকে নাই। ঢুকার মাধ্যম হইল মসজিদে আসা, আগে আসার পর কিছু কথাবার্তা শোনা। তাহলে তো বুঝবেন ডিস বিল আমার দুনিয়ার যদি ডিস না থাকে আমার সমস্যা কি, ওয়াইফাই না থাকলে সমস্যা কি। আগে তো আমরা চলে গেছি। কি বলেন? এখন চলা যেতে না, এখনও চলা যাবে, আল্লাহ আমাকে চালাই, ঠিকই চালাই। এটারে আমরা প্রয়োজন মনে করি, মসজিদের বেতনটাকে প্রয়োজন মনে করি না। এই জন্যে এটাকে প্রয়োজন মনে করবো কীভাবে? যখন আমরা আলেমের কাছে আসবো। কি বলেন? কথা ঠিক আছে না? আমরা আগে আগে মসজিদ আসবো, এটা অনুরোধ থাকবে আপনাদের কাছে, আপনারা আগে আগে মসজিদ আসবেন, আলেম আমাদের সাথে সম্পর্ক রাখবেন, তাহলে নাজাতের একটা মাধ্যম হবে। অতঃপর রসুল বলে আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুঈনা, ভারতে একটু সাহায্য করো, আলেম ওলামাকে মহব্বত করে একটু চা খাওয়াও, আলেম ওলামার সাথে মহব্বতের সম্পর্ক রাখো। কেন? এক হাদিসে রসুল বলছেন আল মারউ মাআ মান আহাব্বা, আল মারউ মাআ মান আহাব্বা, হাসর তো তার সাথেই হবে।